আপনারা যারা ঘুম পাইয়া ফজরের নামাজ পড়েন না, দুনিয়া বানানোর জন্য, স্ত্রী সন্তানকে সাজানোর জন্য, সুখে রাখার জন্য আল্লাহর ৫ ওয়াক্ত নামাজ ছাইড়া দেন, তারা কিন্তু দুনিয়ায় খালি হাত দিয়ে আইছিলেন। আবার যখন দুনিয়াতে বিদায় নিবেন, ওই কবরে শুয়ে থাকবেন। এই যে আমার পিছনে দেখেন কবর। কবরের উপরে কত বড় ঘাস আর জঙ্গল হয়ে গেছে। পরিষ্কার করার মতন এখন কোনো লোক নাই। এই ব্যক্তির এই দুনিয়া থেকে সম্পদ বানাই দিয়ে গেছে, নাতি-পুতি ছাতি খেতেছে, তাদের দেহ খেতেছে কবরের পোকামাকড় মাটিতে। যে দুনিয়া আল্লাহর ফরজ হুকুম ছাইরা যারা দুনিয়া বানাই গেছে, তারা কবরের ভিতরে না লাইট নিতে পারছে, না ফ্যান নিতে পারছে, না খাট নিতে পারছে, না এসি নিতে পারছে, না স্ত্রী সন্তান বাবা মা কেউরে নিতে পারছে, কেউরে নিতে পারে নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলি, ফজরের নামাজ পড়াইছি, এই কবরবাসী যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর জিকির করে, তাদের একটা নেকিও আল্লাহ দিবে না। কারণ নেকি বানানোর জায়গা হলো দুনিয়া। বড় আফসোস, আজকে আমরা দুনিয়ায় নেকি না বানাইতে যাইয়া দুনিয়া সাজানোর ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা, তো নামাজ ছেড়ে দিতেছে, এর জন্য কোনো মাথা ব্যথা নাই, কিন্তু দুনিয়ার জন্য মাথা ব্যথা। আরে ভাই, আল্লাহর হুকুম পুরো করতে চাই, যদি দুনিয়া যাইলে যাক, আল্লাহ মত হয়ে যাক। আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ না। মা বাবা, স্ত্রী সন্তান, নারী বাড়ি গাড়িগুলো সব দুনিয়ার জন্য। পরকালের এই হাজত মিটাইতে পারবে না। পরকালের হাজত মিটাইতে পারবে ইবাদত করলে। শুনেন, আপনারা নামাজ যারা ছাড়েন, তারা কেউ মন থেকে, অন্তর থেকে আল্লাহকে ভালোবাসেন না। যদি আল্লাহকে ভালোবাসতেন, মসজিদ গুলার ভিতরে জায়গা হইতো না। শুধু জুম্মার ভিতরেই মানুষ মসজিদ ভরে বারিন্দা পর্যন্ত। জুম্মা ছাড়া মসজিদে ২-৪-৫ জন হয়। আল্লাহ রস্তে আমার দিনী ভাই ও বোনেরা, আমি ওসামা আপনাদের দিনী ভাই, আপনাদের রিকোয়েস্ট করি ভাই, এক তো নামাজ ছাড়েন না। নামাজ ছাড়া তার আল্লাহকে ভালোবাসা হয় না।